তোরসা মালা হতে পেরেছে। এটা এটা আমার পূর্ণ বিশ্বাস, তোরসা মালা হতে পেরেছে, তোরসা মালাকে ক্যারি করতে পেরেছে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে আমার ডিরেক্টর তোরসাকে মালা হিসেবে দেখে অনেক বেশি স্যাটিসফাইড। তোরসার কাজ বা মালাকে স্ক্রিনে দেখে আমার ডিরেক্টর অনেক বেশি স্যাটিসফাইড। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা ব্যাপার কি, আমার একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে যে আমার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে থিয়েটার এবং মূকাভিনয়ের। একদম ছোটবেলা থেকে আমি চিলড্রেন থিয়েটার করা, আমার প্রথম আন্তর্জাতিক কাজই হচ্ছে থিয়েটার নিয়ে। সো এটা একটা খুব ভালো, আমার কাছে মনে হয় আমার একটা স্কুলিং আছে ভালো, দ্যাট হেল্পস। সেকেন্ড যেটা হচ্ছে যে, বাট আই উডেন্ট সে যে থিয়েটার থেকে আসলেই যে খুব ভালো ইয়ে করার ব্যাপারটা ওরকম না। আমি অনেক বেশি লাকি যে আমি আসলে আমার যে এডুকেশনটা আছে ওটাকে আমি প্রপারলি কাজে লাগাতে পারি। সেকেন্ড ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে মালা ক্যারেক্টারটা করার জন্য আমার যেটা করা লেগেছে সেটা হচ্ছে গিয়ে বাসায় হাঁটতে ঘুরতে চলতে বসতে, ফোনে কথা বলতে গেলে, আয়নায় কথা বলতে গেলে, কারোর সাথে কথা বলতে গেলে কন্টিনিউয়াসলি মালার টোনে কথা বলা। কারণ লুকে বা অন্য জায়গায় মালাকে ধারণ করা যতটা না সোজা ছিল, টোনের দিকে মালার যে কথা বলার ল্যাঙ্গুয়েজটা, ওই জায়গাটাকে মানে ফ্লুয়েন্টলি যাতে আসে, যাতে মনে হয় যে মালা যে আমি যে মালা প্লে করছি, আমি ছোটবেলা থেকেই মিরপুরের ভাষায় কথা বলে বড় হয়েছি। ওই জিনিসটার মধ্যে নিজেকে ঢুকাতে পারার যে ব্যাপারটা, দেখা গেছে আমি আমার যে কো অ্যাক্টর সিফাতের সাথে অনেকক্ষণ ফোন দিলে ওকে আমি মাঝে মাঝে বলতাম যে আচ্ছা আমাকে তুমি একটু ভয়েস রেকর্ড করে পাঠাও তো তোমাদের ওখানকার টোনের, যাতে আমি একটু প্র্যাকটিস করতে পারি, এরপর আমি তোমাকে পাঠাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ও দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করছে, ওর মাঝখানে আমাকে জিনিসগুলো পাঠাচ্ছে। সো এটা একটা খুব মজার ইয়ে ছিল। এবং আমার ছোট ভাই, সে খুবই বিরক্ত হয়েছে, কারণ দেখা গেছে এভাবে করে কথা বলা এটা একটা জিনিস, আর তোমরা কি করতেছো আমি তো বুঝে উঠতে পারতেছি না, এরকম করে কথা বলতে ইজ লাইক এটা কেমন ধরনের কথাবার্তা, এভাবে কিভাবে কথা বলছো, তুমি শুদ্ধ করে কথা বলো। সো এটা আসলে একটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল। চ্যালেঞ্জিং আমি বলবো না, বাট একটা লার্নিং জার্নি ছিল। এখন যদি আমাকে কেউ বলে যে তোর সাথে তুমি এভাবে করে কথা বলো, আমি খুব আয়েসে আরাম করে কথা বলতে পারবো। কি কথা কি কথা শুনতে চাও তো আমি বুঝে উঠতে পারতেছি না। এই যে ভাষায় তো কথা কইলাম আমি আপনাদের আপনাদের লগে, আর কিভাবে কইতাম কত দেখি।